আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি আসনে অধিষ্ঠিত আছেন সেলিম জোয়ারদারের সম্মানিত পিতা সিদ্দিক আহমেদ জোয়ারদার। হে মহান শিক্ষা অনুরাগী, আপনাদের এই মহৎ কাজের জন্য আমরা আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকব। আমি আশা করি আরো অনেক বিদ্যালয়ে এই MP3 এডুকেশন প্রজেক্ট চালু হবে যারা আজও সুবিধা বঞ্চিত। এদিকে 2016 সালে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় আমাকে MP3 ফাউন্ডেশনের ফার্স্ট স্টুডেন্ট অ্যাম্বাসিডর নির্বাচন করা হয়েছে। বছরের শুরুতে আমার মায়ের সহযোগিতা আমি টিফিন প্রোগ্রাম শুরু করেছি। আমরা টিমের সদস্য ফারজানা এবং সাদিয়া। ফারজানা খুবই দরিদ্র ফ্যামিলির মেয়ে এবং সাদিয়ার পিতা মারা গেছে। আমি এই টিমের টিম লিডার এবং মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিফিন প্রোগ্রাম আমি চালাবো। এই প্রজেক্টটি মোহাম্মদপুর স্কুলের পর বাঘারপাড়া পাইলট এবং বাঘারপাড়া গার্লস স্কুলে চালু করা হয়েছে। আমি মনে করি এই প্রোগ্রাম চালু করা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোগ্রাম চালু করার জন্য আমি MP3 ফাউন্ডেশন এবং যারা এই প্রোগ্রাম চালানোর জন্য প্রবাসী থেকে অর্থ দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা বাইরে থেকে এই প্রোগ্রাম চালানোর জন্য অর্থ দিচ্ছেন তারা হয়তো এটা ভেবে দিচ্ছেন যে আমার একার সুখ সুখ নহে ভাই, সকলের সুখ সগা সুখ তাই। বাংলা একটি প্রবাদ আছে, পেটে থাকলে পিছে সয়। অর্থাৎ পেটে যদি কিছু থাকে তাহলে যে কোনো কাজে মন বসে এবং কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়। কারণ শরীর ও মন একে অপরের সহোদর, একে অন্যকে ছাড়া কেউ চলতে পারে না। আমরা যে গাড়ি চালাই এতে পেট্রোল না দিলে চলে না। আমরা যদি পেট্রোল না দিয়ে গাড়ি চালাতে যাই তাহলে বিপজ্জনক কোনো ঘটনা ঘটার আশঙ্কা থাকে। আমরা একই রকম, গাড়ি পেট্রোলের মতো মানুষের খাদ্য, মানুষের পেটে খাবার না থাকলে আমরাও চলতে পারি না, যেমনটি গাড়িতে হয়। আমাদের বিদ্যালয়ের মেজরিটি স্টুডেন্টের অর্থনৈতিক অবস্থা ভালো না। তারা সকালে না খেয়ে স্কুলে আসে, আবার টিফিনেও তারা কিছু খেতে পারে না, যার কারণে টিফিনের পরে ক্লাসগুলো তারা মনোযোগ সহকারে করতে পারে না। MP3 ফাউন্ডেশনের এই উদ্যোগে আমরা টিফিনে খেতে পারবো এবং টিফিনের পরে ক্লাসগুলোতে মনোযোগ দিতে পারবো। MP3 ফাউন্ডেশনের এই মহান উদ্যোগের কারণে তো দরিদ্র ছাত্রছাত্রীরা অবশ্যই খুবই উপকৃত হবে। তাই কবির ভাষায় একটি কথা আমাকে বলতে হচ্ছে, ফুলের বাগান সবার মনে আছে, ফুল ফোটাতে সবাই নাহি পারে। টাকা পয়সা ধন সম্পদ অনেকের থাকে, কিন্তু মানুষের সেবা সাহায্যের যে মহৎ গুণ সেটা সবার মধ্যে থাকে না। এই মহৎ গুণটা আপনাদের মতো মানুষের মধ্যে থাকে যাদের লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। কেননা সুদূর আমেরিকায় থেকেও আপনারা আমাদের কথা ভাবেন, এদেশের ছেলেমেয়েরা কিভাবে লেখাপড়া করছে, কিভাবে দিন কাটাচ্ছে সেটা ভাবেন এবং সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। আপনারা সুদূর প্রবাসী থেকেও, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও জন্মভূমির মানুষের কথা ভুলে থাকতে পারেননি, এটা ভেবে আমি খুবই আনন্দিত। আপনারা এই শিক্ষাক্ষেত্র অগ্রগতির জন্য MP3 এডুকেশন প্রজেক্ট খুলেছেন, চালু করেছেন। এসব মহৎ কাজের জন্য আমি MP3 ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হচ্ছে এই মহৎ কাজের জন্য। আমার স্বপ্ন, আমি ভবিষ্যতে লেখাপড়া করে একজন ভালো ডাক্তার হতে চাই। কর্মজীবনে গিয়েও আমি MP3 ফাউন্ডেশনের মাধ্যমে হতদরিদ্র ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চাই। জানি হয়তো আমি মাদার তেরেসা, হেলেন কেলার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হতে পারবো না, তবে আমি বিশ্বকে কিছু একটা দিতে চাই। তাই কবি সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সবশেষে বলবো, সুদূর প্রবাসী থেকে যারা আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করছেন, আপনারা যদি আরো এগিয়ে আসেন তাহলে এদেশে হতদরিদ্র ছাত্রছাত্রীরা আরো উপকৃত হবে এবং আপনাদের হাত ধরে আমরা এবং আগামী প্রজন্ম, বিশেষ করে মেয়েরা, উচ্চশিক্ষার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে এ প্রত্যাশা কামনা করি। তাই কবির ভাষায় বলছি, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাত স্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। সর্বোপরি আমি MP3 ফাউন্ডেশনের ফাউন্ডার প্রবাসী ডাক্তার নজরুল ইসলাম ও সকল কো-ফাউন্ডারদের ব্যাপক প্রসার ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। খোদা। ধন্যবাদ। জোরে হাততালি দিয়ে আমরা